বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? মুক্তি, আজ সকাল 11টার সময় বিএম কলেজের সড়কে একটি দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় একটি শিশু মারা যায় এবং অটোরিকশার ধাক্কাতেই সেই শিশুটি মারা যায় বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা জানিয়েছেন। এবং তারপর থেকেই যারা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই সড়কটি অবরোধ করে আন্দোলন করে এবং এই সময় তারা 7 দফা দাবির একটি কথা বলেন। এবং এই মুহূর্তে যদি দেখায় যে 3টা থেকে সেই সড়কটি অবরোধ করার পরও এখনও কিন্তু সেই সড়কটি অবরোধ অবস্থা রয়েছে এবং তারা সড়কে আগুন জ্বালিয়ে আসলে আন্দোলন করছেন। এবং তারা এ সময় জানাচ্ছেন যে বিএম কলেজের এই সড়কটিতে আসলে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষ কিন্তু আহত হয় এবং নিহতও হয়েছে। তো সেই কারণেই এই সড়কে ডিভাইডার সহ রাস্তার মধ্যে ডিভাইডার এবং ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ দোকানগুলো, সেগুলো অপসারণ এবং রাস্তা মুক্ত রাখা, ফুটপাতগুলো যেগুলো রয়েছে সেগুলো সবসময়ের জন্য মুক্ত রাখা, সিসি ক্যামেরার আওতায় পুরো বিএম কলেজের যে এলাকা রয়েছে সেই এলাকা নিয়ন্ত্রণাধীন থাকা। এবং এই সময়ে তারা আরও একটি জিনিস জানিয়েছেন যে এই যে মহাসড়কে এই যে ঘটনা, সেই ঘটনার আসলে যার সাথে যে জড়িত অটোচালক, সেই অটোচালককে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। তবে বরিশাল কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, সে কারণে আসলে তারা কোনো ব্যবস্থাও এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। তবে যদি অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এবং সড়কটি বিকেল 3টা থেকে কিন্তু এখন পর্যন্ত অবরোধ অবস্থায় রয়েছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের যানবাহন কিন্তু এই সড়কে চলাচল করতে পারছে না এবং তারা 7টা পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যেই আসলে তাদের যে দাবি দেওয়া কিংবা তাদের যে ঘাতক চালক যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার আসলে করতে হবে, তা না হলে তারা এই সড়ক অবরোধ করে রাখবে, এমনটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা স্থানীয় এখানে লোকজন ছিল তারা জানিয়েছেন যে বেলা 11টার সময় বিএম কলেজ রোডে একটি শিশু আসলে দোকানে যাওয়ার পথে সেখানে অটো চালক যে ইজি বাইকগুলো রয়েছে সেই ইজি বাইকের ধাক্কায় আসলে সে আহত অবস্থায় তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়, কিন্তু মেডিকেল নেয়ার পরে যিনি চিকিৎসাধীন ডাক্তার রয়েছে তিনি আসলে তাকে মৃত ঘোষণা করে। এবং তারপর থেকেই বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই সড়কটি অবরোধ করেন এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আসলে আন্দোলনে নেমে যান। এবং তখনই থেকেই তারা 7টি দাবির কথা বলছেন, এই দাবিগুলো না মানা হলে তারা এই অবরোধ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই যে সড়কে কোনো ধরনের যানবাহন চলছে না এবং সড়কের মাঝে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু একটি ব্যারিকেড দিয়ে আটকে রাখার একটা কথা আসলে চিত্র দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে। এবং বিএম কলেজের যে কয়টি গেট রয়েছে সেই গেটগুলোর সামনেও কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন এবং আগুন জ্বালিয়ে তাদের আন্দোলন কিংবা বিক্ষোভ করছেন। এবং তারা বলছেন যে 7টার মধ্যে যদি তাদেরকে কোনো সুষ্ঠু সমাধান দেয়া না হয় তাহলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তো বরিশাল বিএম কলেজ সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। অমিত হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল থেকে। এখন জনপদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।